আমরা অনেক জায়গায় দেখতে পাই আহলে হাদিস নামক মসজিদ, এসব মসজিদে নামাজ পড়া যাবে কিনা, তাদের পিছনে ইক্তেদা করে যাবে কিনা। প্রিয় ভাইরা আমার, আহলে হাদিস বা সালাফি বলতে ভিন্ন কোনো নয়, বরং কোরআন এবং হাদিস ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আদর্শের আলোকেই যারা ইসলাম জানা, মানা ও বাস্তবায়নের কথা বলেন, তারাই হচ্ছেন আহলে হাদিস বা সালাফ। আমরা যেন সকলেই সেভাবেই ইসলামকে মেনে নিতে পারি। শুনুন, আহলে হাদিসরা দাঁড়ানো অবস্থায় মেসওয়াক করে। আমাদের মযহাব মতে দাঁড়ানো অবস্থায় মেসওয়াক করতে হবে উযুর সময়, নামাজের সময় না। কথা বলুন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি উযু। কোন কোন জায়গায় কোন কোন সময় মেসওয়াক করা সুন্নাত, এই জায়গাতে মেসওয়াক করা সুন্নাত সেটা হলো নামাজের সময়, সালাত আদায় করার সময়। কারণ হাদিসে মাআকুল্লি সালাত এই শব্দটাও এসেছে, তার মানে হলো প্রত্যেক নামাজের সময়। অনেক উলামায়ে কেরাম বলেছেন শুধু ফরজ নয়, ফরজ তো বটেই, যে কোনো নামাজে আপনি দাঁড়াবেন, নামাজের আগে একটু মেসওয়াক করে তারপর নামাজ পড়া সুন্নাত। আপনি বলবেন যে নামাজের আগে যদি মেসওয়াক করি তাহলে মসজিদে মেসওয়াক করা লাগবে, কোনো অসুবিধা নেই। নামাজের আগে মেসওয়াক করলে তো মসজিদে অবশ্যই মেসওয়াক করতে হবে, মসজিদে মেসওয়াক করতে কোনো সমস্যা নেই। কিন্তু নামাজের সময় মেসওয়াকের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে। যারা মক্কা মদিনায় গেছেন তারা জানেন, সেখানে দেখেছেন। যারা মিডল ইস্টে থাকেন তারা জানেন যে সেখানে আলহামদুলিল্লাহ মানুষ নামাজের সময়ও দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করে, মেসওয়াক করে। সহিহ হাদিস পাওয়ার পরেও দঈফ হাদিস, জাল হাদিস ধরে রাখা, এটাই ফিতনা। কিন্তু সেখানে সহিহ হাদিসের আমল করা বা হাদিসকে যদি ফিতনা বলা হয়, সহিহ হাদিসকে বা সহিহ হাদিসের আমলকে, এটা কিন্তু ঈমান ভঙ্গের কারণ হয়ে যাবে। কারণ হাদিস, সহিহ হাদিস কোনোদিন ফিতনা হয় না। বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমল যদি একই বিষয়ে চারটা আমলও থাকে, চারোটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়, কোনোটাই ফিতনা না। যদি কোনোটাকে ফিতনা বলা হয় তাহলে এটা ঈমানের উপরে আঘাত আসবে। যুগে যুগে ইসলামের নীতিমালা হলো আপনি মুশরিকের ব্যাপারে, কুফফারের ব্যাপারে কথা বলতে হলে মিথ্যা বলতে পারবেন না। যতটুকু সে করছে ঠিক ততটুকু বলবেন, এর বাইরে বলা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মুশরিকদের ব্যাপারে মিথ্যা কথা বলেন নাই, কাফেরদের ব্যাপারে মিথ্যা কথা বলেন নাই। এখন ধরে নিলাম আহলে হাদিসেরা অনেক খারাপ, তা তাদের ব্যাপারে কথা বলতে হলে মিথ্যা কথা বলা কে জায়েজ বানাইলো? এই আহলে হাদিসের ব্যাপারে মিথ্যা বলতে গিয়ে হাজারো হাজারো মিথ্যা কথা প্রতিদিন বাংলাদেশের ওয়াজের মঞ্চে বাজতেছে। একটা দুটা মিথ্যা কথা না। ধরেন আজকের এই মাগরিবের পর থেকে রাত 12টা পর্যন্ত বাংলাদেশে যত ওয়াজ মাহফিল হবে, এই শত শত ওয়াজ মাহফিলের মঞ্চে আহলে হাদিসের বিরুদ্ধে মিথ্যা কথা চলতে থাকবে। শুধু নিজেকে হানাফি হানাফি বলে চিনলাম, একদিনও আবু হানিফা রাহিমাহুল্লাহর গ্রন্থ খুলে পড়ে দেখেননি। স্বয়ং আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, আর আপনি নাভির নিচে হাত বেঁধে রাফুল আদায় না করে আস্তে আমিন বলে নিজেকে দেখতাম যে আমি হানাফি, অথচ আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদার বিন্দু মাত্র আপনার ভিতরে নাই। আপনি হানাফি হওয়ার দাবিতে মিথ্যুক। আপনি নিজেকে মাতুরিদি দাবি করেন, আপনি নিজেকে আশারি দাবি করেন, এটা ঠিক আছে, কিন্তু হানাফি দাবি করিয়েন না। হানাফি দাবি করলে আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহর হাত আছে, আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমাসীন। কেননা আবু হানিফা রাহিমাহুল্লাহ এগুলো সব তার আল ফিকহুল আকবার গ্রন্থের মধ্যে লিখে গেছেন। আহলে হাদিস নামে একটি ধর্মীয় দলের তৎপরতা দেখা যায়। তারা নাকি চার মাযহাবের কোনটিরই অনুসরণ করে না। আহলে হাদিসে তারা আমাদের মতই মুসলমান। যারা আহলে হাদিস তারা আমাদের মতই মুসলমান। তারা হাদিসকে অনুসরণ করে কোনো গুনার কাম করে নাই। আহলে হাদিসের অনুসরণ করে যারা নামাজ, রোজা ইত্যাদি ঈমান, আকীদা যেভাবে পোষণ করছে ওটা সবটাই ঠিক আছে। আমলের দিক থেকে কিছু পরিবর্তন হয়তো ওরা একটা করতেছে, আমরা আর একটা করতেছি না, এইরকম। কিন্তু ফরজের ব্যাপারে এই ব্যতিক্রম হচ্ছে না। যেমন তারা হাত বাঁধে বুকে, আমরা বাঁধি নাভিতে। সুতরাং আহলে হাদিস ভাইরা যারা করছেন এ সবটা হাদিস সম্মত, একটাও হাদিসের বাইরে নয়। আপনি ইচ্ছে করলে যে কোনো একটি মাযহাবকে অনুসরণ করতে পারেন, হয় হানাফি, না হয় শাফি, না হয় মালিকি, না হয় হাম্বলি, এর যে কোনো একটা অনুসরণ করতে পারেন। আর এই চারটার একটাও যদি পছন্দ না হয়, না করেন, যদি আপনি শুধু হাদিস এবং কোরআন অনুসরণ করেন, তাও আপনার শরীয়ত মানা হবে না, এমন কথা কোনো বিজ্ঞ, কোনো মুহাক্কিক আলিম বলবে না। আহলে হাদিস, আহল মানে ওয়ালা, আর হাদিস মানে হাদিস। আর হাদিসকে বলা হয়, হাদিস কোরআনকে বলা হয়। ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আল্লাহ সবচেয়ে ভালো হাদিস নাযিল করেছে। সবচেয়ে ভালো হাদিস কি?
ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ, সবচেয়ে ভালো হাদিস হচ্ছে আল্লাহর কিতাব কোরআন। তাহলে আহলে হাদিস মানে যারা কোরআনও মানে আর তারা হাদিসও মানে, কিন্তু কোরআন এবং হাদিসকে স্বাধীনভাবে বোঝে না। সাহাবাই কেরামদের দৃষ্টিভঙ্গিটা, সাহাবাই কেরাম, তাবেইন, তাবেইন, সালাফদের দৃষ্টিভঙ্গি সামনে রেখে তারা বুঝে, সেজন্য তাদেরকে সালাফিও বলা হয়। এবার বোঝা গেছে, এরা হচ্ছে আহলে হাদিস। যদি খাঁটি এই আদর্শের অনুসারী হয় তাহলে আহলে হাদিস। আলহামদুলিল্লাহ, আহলে হাদিসের উলামা মাশায়েখ এদিক থেকে ভালো, তারা তাওহীদের ব্যাপারে, শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে খুবই ভালো। একজন আহলে হাদিস আলেম যখন আলোচনা করেন 1 ঘন্টার ভিতরে অন্তত 40 মিনিট তিনি গঠনমূলক আলোচনা করেন। শিরকের বিরুদ্ধে বলেন, বেদাতের বিরুদ্ধে বলেন, বান্দা রকের কথা বলেন, হারাম হালালের কথা বলেন। আর হানাফি আলেম যখন বলে তার 1 ঘন্টায় ঝগড়ার কথা বলে, ইল্লা মান রাহিমা রাব্বুহ। সালাফি আকীদা তো সেই আকীদা যে আকীদা সালাফে সালেহিন লালন করতেন, ধারণ করতেন। সাহাবায়ে কেরাম, তাবেঈনরা যেই আকীদা বিশ্বাস ধারণ করতেন সেটাই হলো কি সালাফি আকীদা। যে আকীদা কোরআন এবং সুন্নাহর উপর নির্ভরশীল, যে আকীদায় কোনো নিজস্ব যুক্তি বা কোনো দর্শন দিয়ে যে আকীদা প্রমাণিত নয়, যে আকীদা কোরআন এবং সুন্নাহ দ্বারা সরাসরি প্রমাণিত। প্রত্যেক মুমিনকেই আকীদার ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ হবে তার জন্য সালাফের আকীদাকে গ্রহণ করা। কারণ সালাফের আকীদার ব্যাপারে অন্তত এই ব্যাপারে কোনো সংশয়ের সুযোগ না যে তারা কোনো ভুল ভ্রান্তি করেছেন। কারণ সালাফে সালেহিন কোরআন এবং সুন্নাহকে, ইসলামী আকীদাকে যেভাবে বুঝেছেন সেই বুঝটাই একমাত্র সঠিক বুঝ। কারণ পরবর্তীতে যে বুঝগুলো আসছে সেই বুঝগুলোর ভিতরে বিভ্রান্তি প্রবেশের সুযোগ থাকতে পারে। তাহলে সত্যের যুগ হিসাবে ইসলাম যে যুগকে নির্দিষ্ট করে দিয়ে গেছেন, অবশ্যই সেই যুগের মানুষের বিশ্বাস, সেই যুগের মানুষের ধ্যান ধারণা, সেটাই আমাদের জন্য অনুকরণীয় এবং নিরাপদ। সালাফের আকীদার চাইতে নিরাপদ কোনো আকীদা বিশ্বাস পৃথিবীতে আর করতে পারে না। অতএব আকীদার ক্ষেত্রে যদি কেউ মানহাজে সালাফিকে অনুসরণ না করে তাহলে সে পথভ্রষ্ট হয়ে যাবে। তার কোনো উপায় নাই, কোনো উপায় নাই। সালাফি হওয়া ছাড়া তো কোনো উপায় নাই। কোন কোন জায়গায় কোন কোন সময় মেসওয়াক করা সুন্নাত, এই জায়গাতে মেসওয়াক করা সুন্নাত সেটা হলো নামাজের সময়, সালাত আদায় করার সময়। কারণ হাদিসে মাআকুল্লি সালাত এই শব্দটাও এসেছে, তার মানে হলো প্রত্যেক নামাজের সময়। অনেক উলামায়ে কেরাম বলেছেন শুধু ফরজ নয়, ফরজ তো বটেই, যে কোনো নামাজে আপনি দাঁড়াবেন, নামাজের আগে একটু মেসওয়াক করে তারপর নামাজ পড়া সুন্নাত। আপনি বলবেন যে নামাজের আগে যদি মেসওয়াক করি তাহলে মসজিদে মেসওয়াক করা লাগবে, কোনো অসুবিধা নেই। নামাজের আগে মেসওয়াক করলে তো মসজিদে অবশ্যই মেসওয়াক করতে হবে, মসজিদে মেসওয়াক করতে কোনো সমস্যা নাই। এখন কথা হলো মেসওয়াক করার পর কুলি করব কিভাবে মসজিদে, এটা একটা বড় প্রশ্নের বিষয়। তো এই প্রশ্নের উত্তর হলো যে মেসওয়াকের সময়, ওযুর সময়, আপনার নামাজের সময়, সালাত আদায়ের সময় যদি আপনি দাঁত ঘষেন একটু মেসওয়াক দিয়ে, এরপরে যদি আপনি কুলি না করেন কোনো অসুবিধা নাই। মেসওয়াকটা আপনি রেখে দিলেন, পরবর্তী আপনি কুলি করলেন অথবা না করলেন। বিশেষ করে এই যে ভাই দেখাইলেন প্যাকেটের মধ্যে মেসওয়াক আছে, তাহলে এটা আরো অনেক সুন্দর পদ্ধতি যে প্যাকেটের মধ্যে থাকলো, বের করে মেসওয়াকটা করে আবার রেখে দিলেন। এই রেখে দেওয়ার ফলে আপনি যে নামাজ পড়বেন, আমরা অনেক সময় নামাজে মনোযোগ নাই, অভিযোগ করি, আরো অনেক অভিযোগ আছে আমাদের নামাজের ব্যাপারে। অথচ নামাজের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো যদি আপনি খুঁটে খুঁটে আমল করেন, তাহলে দেখবেন সেগুলোর এফেক্ট নামাজের মধ্যে অবশ্যই পড়ছে। অতএব দ্বিতীয় জায়গা হলো নামাজের সময়। নামাজের সময় মেসওয়াক আমাদের দেশে এটা তো একজন মানুষকেও দেখা যায় না, এমনকি আলেম ওলামাদেরকেও দেখা যায় না। যাই হোক, এই ব্যাপারে অবশ্য ফকিহদের অনেকে বলেছেন যে নামাজের সময় সুন্নাত না, ওযুর সময় সবার মতেই সুন্নাত, কিন্তু নামাজের সময় মেসওয়াকের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে। যারা মক্কা মদিনায় গেছেন তারা জানেন, সেখানে দেখেছেন। যারা মিডল ইস্টে থাকেন তারা জানেন যে সেখানে আলহামদুলিল্লাহ মানুষ নামাজের সময়ও দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করে মেসওয়াক করে।